হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আবারও সেই আগের মতো চলে যাচ্ছি মা ছেলে মিলে চুল কাটতে। সেই সাথে চুল কেটে যাবো একটু পার্কে ঘুরতে। বের হয়ে গেলাম। আর বাসা থেকে নিচে বের হয়ে দেখতেছি বাতাসে শীতে কনকন করতেছে। চুলগুলোকে বাতাসে বারবার নাড়তেছে। চুলগুলো গুছাইয়ে বারবার চেষ্টা করতেছি বাট গোছাতে পারতেছি না। এই বাতাসে এসে এলোমেলো করে দিচ্ছে চুল। তো যাচ্ছি হেঁটে, হেঁটে যাচ্ছি। আর আমার আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেটা করি যেখানে যাই যেটাই করি এটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে আমার ভালো লাগে তাই শেয়ার করি। আমি চলে আসলাম সেলুনে। ছেলে চুল কাটতেছি। চুল কাটা শেষে চলে গেলাম কোথায়? আবারও পার্কে। ছেলেকে বসায় রাখলাম। ছেলে বসে রয়েছে চুপচাপ আর আমি শালটা রেখে কিছু, কিছু ছোট, ছোট করে ভিডিও করতেছি। আর কেন ভিডিওগুলো করি? কারণ আমি কোথায় থাকি, কিভাবে থাকি, কি মুডে থাকি সবসময় তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তো এই জন্য ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটা যখন করতেছিলাম তখন আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে ওকে আমি খুঁজে পেয়েছি। আর পার্কে ছিল অনেক নাগরদোলা এই সেই বকর-চকর। তো সবগুলা একটু একটু করে ভিডিও করলাম। ছেলেকে একটু করে চলালাম। ঘুরে টুরে মা ছেলে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার পর দেখতেছি ভাবলাম যে কি করব? ভাবলাম যে না পুরো ভিডিওটাই শেষ করি। পরে ছোট্ট করে একটা পুরো পার্কের একটা ভিডিও নিলাম। পুরো পার্কের ভিডিওটা হয় নাই। তারপরও ছোট করে একটা ভিডিও নিলাম পুরোটা পার্কে দেখার জন্য। হয়তো সংক্ষেপে দেখিয়েছি বাট অত জুম করে দেখাতে পারিনি। কিন্তু দেখানোর পর যখন সন্ধ্যা হয়ে গেছে তখন তো সেটা বলতেছে না আমি ভূত দেখবো। গেটের সামনে দাঁড়িয়ে আছি কখন ভূত আসবে। পরে তো ভূত আসলো না। পরে আমরা ভিতরে গিয়ে ভূতকে দেখে আসলাম। ভূতের সাথে ছেলেকে হাই-ফাই করে আনলাম। গত ভিডিওতে দেখেছিলাম যে আমার ছেলেকে ভূতের সাথে হাই-ফাই করেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।